ওরে নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মত নয়, আমার মত মানুষ নবী কাফেরেরা, ওই আমার মত মানুষ। এরকম বাংলাদেশে অনেক পীর আছে বা অনেক উলামায়ে কেরাম আছেন, তারা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তারা আল্লাহ রাসূলকে মানুষ বলতে রাজি নন। কিন্তু মুসলিমদের আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ এবং তিনি একজন মহামানব, মহামানব। এটা আমরা এভাবে বলতে পারি, মুহাম্মদ বাশারুন লাকিন লাইসা কাল বাশারি হুয়া ইয়াকুতুন ওয়া নাহনু কাল হাজারে। যে রাস্তার মধ্যেও পাথর পাওয়া যায় আর বাইতুল মুকাররমের দামি দামি দোকানের মধ্যে দামি দামি পাথর পাওয়া যায়, দুইটা কি এক হতে পারে? ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, কিন্তু তিনি হলেন শ্রেষ্ঠ মানুষ, মহামানব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আনা সাইয়্যিদু বিলদে আদম, আমি হলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের সর্দার। কি বললেন? সন্তানদের সর্দার। তিনি কথা বলেন নাই যে আমি রাসূল আল্লাহর জাতি নূরে তৈরি। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় তুলে ধরেছেন সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী, আপনি আপনার পরিচয়টা মানুষের মাঝে ক্লিয়ার করে দেন, কারণ আপনাকে নিয়ে টানা হেসরা হচ্ছে, আপনি মানুষের মাঝে আপনার পরিচয়টা ক্লিয়ার করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, আমি তোমাদের মতো একজন মানুষ। তোমাদের যেরকম ভাবে পিতামাতা আছে আমারও এরকম ভাবে পিতামাতা আছে, তোমাদের যেরকম ছেলে সন্তান আছে আমারও এরকম ভাবে ছেলে সন্তান, স্ত্রী পরিবার পরিজন আছে। কিন্তু পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে। এমনি ভাবে সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই মানুষ ছিলেন না, সমস্ত নবীরাই মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, ক্বালাত লাহুম রাসূলুহুম ইন্নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে, তাদের জাতিদেরকে বলতো যে আমরা হলাম তোমাদের মতোই মানুষ। এরকম ভাবে সূরা আল মুমিনুনের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুফাররা বলতো মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ কেমন মানুষ, এ তো তোমাদের মতো একজন মানুষ। ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু, যে সে তোমরা যা খাও সে তাই খায়। ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন, এবং তোমরা যা পান করো সে তাই পান করে। সুতরাং একজন মানুষকে যদি তোমরা মান্য করো, মেনে নাও, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। এই কথা বলতো কারা? মক্কার কুফাররা। মক্কার কুফাররা বলতো এই কথা। তাহলে বোঝা গেল আল্লাহর রাসূলকে যারা মানুষ বলতে আশ্চর্য বোধ করে, আল্লাহর রাসূলকে মানুষ বলতে যারা দ্বিধাবোধ করে, তাদের পূর্বপুরুষের নাম কি? কাফের। এরকম যুগে যুগে কাফের আর মুশরিকরাই এরকম আকীদা পোষণ করত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ নন। এমনি ভাবে সূরা শুআরার 154 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আনতা বাশারুম মিসলুনা, কাফের লোকেরা বলতো যে তুমি তো আমাদের মতো একজন মানুষ। ফাআতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন, সুতরাং তুমি যদি সত্যবাদী হও তাহলে তুমি আমাদের কাছে এমন কিছু নিয়ে আসো যার দ্বারা আমরা তোমাকে সত্যায়ন করতে পারি। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরা 186 নম্বর আয়াতে বলেন যে কুফাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মজা করত। কিভাবে মজা করত? যে মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, যে তুমি তো আমাদের মতো একজন মানুষ। ইন্না যন্নুকা মিনাল কাযিবিন, আমরা তোমাকে মিথ্যাবাদী ধারণা করি। ফাসকিত আলাইনা কিসাফাম মিনাস সামাই, সুতরাং তুমি যদি সত্যবাদী হও তাহলে তুমি আমাদের কাছে, তুমি আসমান থেকে একটা টুকরা আমাদের মাথায় ফেলে দাও, আসমান থেকে একটা টুকরা আমাদের মাথায় ফেলে দাও। মানে তাদের ধারণা ছিল যে মানুষ কোনোদিন আবার নবী হতে পারে নাকি। এখনো যারা আল্লাহর নবীকে মানুষ বলতে আশ্চর্য বোধ করে, সুতরাং বুঝতে হবে তাদের পূর্বপুরুষের নাম কি? কুফার। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের চরিত্র, কাফেরদের আকীদা পরিষ্কার করে দিয়েছেন। সূরা ফুরকানের 7-8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালু মা লি হাযার রাসূল ইয়াকুলু তাআমু ইয়ামশি ফিল আসওয়াক, যে কাফেররা বলতো মা লি হাযার রাসূল,
এই রসুলের হলো কি, ইয়াকুলু তাম, সে খানা খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এবং সে বাজারে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত পরিষ্কার করে দিয়েছেন কুফফারদের আকীদা। কুফফারদের আকীদা কি ছিল? তারা বলতো যে ইয়াকুলু তাম, যে রসুলের হলো কি, ক্বালু মা লি হাযার রাসূল, এই রসুলের হলো কি, ইয়াকুলু তাম, সে খানা খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, ইয়ামশি মানে হলো চলে, আসওয়াক মানে হলো বাজার, সে বাজারে চলাফেরা করে। যে আমাদের মতো সে খানা খায়, সে আবার বাজারে যায়, এ আবার রসুল হয় কিভাবে? মানে তারা আশ্চর্য বোধ করতো যে একটা মানুষ আবার রসুল হয় কিভাবে, আর রসুল যদি হয়েই থাকে তাহলে তার সাথে তো একজন ফেরেশতা। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে ভুল করতেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নামাজের মধ্যে ভুল করলেন। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি কমিয়ে দেওয়া হয়েছে নাকি আপনি ভুলে গেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, না, আমি ভুলে গেছি, ওয়ালাকিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ, সুতরাং আনসা কামা তানসাউনা, আমি ভুলে যাই যেরকম ভাবে তোমরা ভুলে যাও। সুতরাং আমি যখন ভুলে যাই, ফাইজা নাসিতু, যখন আমি ভুলে যাই, ফাযাক্কিরুনি, তোমরা আমাকে স্মরণ করে দিবে। কুরআন এবং হাদিসের এই সুস্পষ্ট আয়াতের দ্বারা প্রতীয়মান হয়, বিদ্যমান হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ নন, তিনি হলেন একজন মহামানব। আজকে আমাদের দেশে সুন্নি নামক কিছু ভণ্ড প্রতারক আছে, তারা বলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলতে রাজি নন। সুতরাং এদের আকীদা আর তৎকালীন যুগে কুফফারদের যে আকীদা ছিল একই আকীদা। সুতরাং এই আকীদার থেকে নিজেদের আকীদাকে সংশোধন করতে হবে, এই ভণ্ড সুন্নিদের থেকে নিজেদেরকে সতর্ক রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন, আমাদের মতোই তিনি মানুষ ছিলেন, কিন্তু তিনি হলেন শ্রেষ্ঠ মানব, তিনি হলেন মহামানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিষয়টা বোঝার জন্য তৌফিক দান।